অনেক কয়দিন থেকে ছাইগুলোকে জমিয়ে রেখে দিয়েছিলাম। ভাবলাম তো ছাইয়ের মধ্যে যেই বড় বড় ছাইগুলো থাকে না, সেগুলোকে সব ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে ভাবলাম যে শাকটাতে দিই। আজকে শাকগুলো সবগুলো একদম বড় বড় শাকগুলো কেটে কেটে নিয়েছি, তাহলে কী হবে বলো তো, ছোটো ছোটো শাকগুলো বের হবে সাইডে। দেওয়ার পরে ভাবলাম যে 2-3 দিন তো শাক খাওয়া এখন যাবে না, 2-3 দিন কি 4-5 দিন যাবে না, তো ছাইগুলো দিয়ে দিই, তার সাথে জলও দিয়ে দেবো, তাহলে শাকটা ভালো হবে। ছাই কিন্তু এক ধরনের সারের কাজ করে, খুব ভালো। ওই জন্যই ছাইগুলো দিয়ে দিলাম। 1 গামলা ছাই জমেছিল, তার সাথে জলও দিয়ে দেবো বিকালবেলা। এখন বিকাল থেকেই শুরু করছি কিন্তু আজকে। আর মটরটা হয় না, খুব সুবিধা হয়েছে। আগে তো মটর ছিল না, আগে তো কল থেকে জল নিয়ে বালতি বালতি দেওয়া খুব সমস্যা। আর মটরটা যেহেতু আছে তো খুব সুবিধা হয়, যে কোনো জায়গায় লাগলে কাপড় কাচায় বলো, স্নান করা তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব একটা অসুবিধাও হয় না, মানে কোনো একটা চিন্তা থাকে না যে কাজটা দেরি হয়ে যাবে, কল মানে পাম্প করতে লাগবে, জল বার করতে লাগবে, ওই চিন্তাটা নাই। যাই হোক, ভালোই হয়, মটরটা নেওয়ার পরে ভালোই হয়েছে। অনেক দিনই নিয়েছিলাম। তো চলো এখন রাত্রিবেলা খাবো আজকে রুটি। রুটি খাবো। আটাটা মানে এখনই সন্ধ্যা যেহেতু এখনও হয়নি, তো আটাটা আমি টেকে তারপরে মেখে রেখে দেবো। তারপর রাত্রিবেলা করলে রুটিটাও নরম হবে, তার সাথে আমারও একটু তাড়াতাড়ি হবে কাজগুলো, ওই জন্যই এটা করে রেখে দেবো। আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, কি করি না করি তোমরা দেখতে পারবে। প্রত্যেক দিন তো সকালবেলা থেকেই শেয়ার করি, সকাল থেকে দুপুরবেলা থেকেই দেখো। আজকে রাতটুকুন থেকে দেখো কি কি করি না করি। আর বুনো ওইদিকে করছে বাঁধাকপির তরকারি করব, আর তার সাথে রুটি। হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। দেখতে পাচ্ছ বাইরে দেখা যাচ্ছে রাত হয়ে গেছে। অনেকক্ষণ পরে আসলাম, সন্ধ্যাবাতি অনেকক্ষণ আগে হয়ে গেছে। মামা সন্ধ্যাবাতি দিয়েছে। আমার সোনামা কাজ করতে পারে না? পারে তো, হয় না মা? পারো না তুমি কাজ করতে? তুমি পুজো দিতে পারো না? পারো তো না? তো মামামের তো পরীক্ষা শেষ, মামামের পরীক্ষা শেষ, তবু একটু একটু পড়াচ্ছি ওকে। তারপরে তো মামাম টুয়ে উঠবে না মা? তুমি টুয়ে উঠবে না তারপরে? হ্যাঁ, তো যেগুলো পারে না সেগুলোই পড়াচ্ছি। ঘরে সবকিছু রেডি করা আছে, ওই ঘরে গিয়ে শুধু এখন খাওয়াটা করবো। মা একটু এদিকে বসে দাও, ভালো করে বসে দাও লাগে। তো বন্ধুরা, আমার একদম সেটা চাদর যেগুলো বাড়িতে আমি পরি সব ধুয়ে দিয়েছি আজকে। তার জন্য আজকে এই যে এই চাদরটা পরেছি, আর এই নাইটিটা অনেকদিন থেকে পরা হয় না, ভাবলাম যে এইটাই পরি। আর এটা গরম কাপড়ের তো অত ঠান্ডা লাগে না, সেটা না পরলে হয়। ওই ঘরে যাব, তখন উনানের পাড়ে বসবো, তখন আবার ঠান্ডা লাগবে না। বাইরে মানে আমাদের ঘরটাতে আবার খুব একটা ঠান্ডা নেই, জানলা নেই, তো তার জন্য খুব একটা ঠান্ডা নেই, এই জন্য এটা পরে আছি। তো এদিকে মা বসে আছে, এদিকে মাম্মাম বসে আছে, পড়াশোনা করছে। এই দেখো, দেখা যাচ্ছে এগুলো পড়াচ্ছি যেগুলো পারে না। এদিকে আমার মা বসে আছে, হলো নিশু। আর সন্ধ্যা থেকে ভাবলাম শেয়ার করি, প্রত্যেকদিন তো সকালবেলা থেকে বা দুপুরবেলা থেকে শেয়ার করি। আজকে ভাবলাম যে সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি কি করি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রাত্রিবেলা করেছি রুটি, রুটি তার সাথে হবে বাঁধাকপির তরকারি। রান্না করা আমার শেষ, কারণ এই ঘরে লাইট নেই। তো অনেক কয়দিন থেকে ওকে বলছি যে রান্নাঘরে একটা লাইট লাগাও, একটা লাইট লাগালে সুবিধা হয়। রাত্রিবেলা রান্না করতে খুব অসুবিধা হয় মোবাইলের লাইট দিয়ে না, তো সময় পাচ্ছে না। ও টোটো নিয়ে যায়, ভাড়াতে যায়, সময়ই পাচ্ছে না একদমই। তো ওই জন্য মোবাইল লাইট দিয়ে ফ্ল্যাশ দিয়ে মানে কাজ করা একদমই সম্ভব হয় না। তো আমি তো রান্না করে নিলাম, অত করতেই হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এটাই। বাইরে লাইট আছে, ঢাকা দি। তো এখন খেতে বসে গেছি। দেখো বাইরেই কিন্তু খাই, ওই ঘরে আর নিয়ে যাই না, কারণ শীতকালে না আমরা এই ঘরের বারান্দাটাই বেশিরভাগ খাই। আর যখন বর্ষাকাল তখন আবার ওই ঘরে খেতে হয়, যে ঘরে আমরা শুয়ে থাকি, মানে থাকি আর কি, শুয়ে থাকি কি থাকার ঘর। তো ওই ঘরে খাই, ওই ঘরে রান্না করি। এখন যেহেতু শীতকাল, তো এই ঘরেই এখানে বাইরে সবাই মিলে খাচ্ছি। আর এখানে দেখো আমি এখন একটা ভিডিও করতে চাচ্ছি, যে কালকে করব ভাবছি, যে চুলগুলোকে একদম মানে আগমনী শ্যুট করলে যেরকম চুলগুলো হয় না, সেরকমটা ঠিক। দেখছিলাম কয়েকজন ইউটিউবারে, দেখছিলাম বড় বড় ইউটিউবাররা এরকম করে করেছে, আমার না বেশ ভালো লাগছে। কিন্তু এখন বুনুকে বলছি, বুনু এগুলো আমাকে একটু বেনি এরকম করে করে দে পুরো মাথাটা। তোমরা বিশ্বাস করবে না, 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে, এতক্ষণ সময় লেগেছে। আর চুলগুলো যেহেতু আমার পাতলা, অনেকক্ষণ সময় লেগেছে। লাগার পর এই দেখো এখনও হয়নি, দু একটা করছে আর করছি, আর আমি একদম অধৈর্য হয়ে যাচ্ছি, মানে ভালো লাগছে না। বুনুরও কোমর ব্যথা হয়ে গেছে, দিয়ে এতক্ষণ সময় লাগলো।
তো দেখো এই অবস্থায় পৌঁছালো অনেকক্ষণ পর। আর মা আর মানে মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, ওরা মানে এত সময় লেগেছে কি বলি। তো যাই হোক, দেখতে তো কালকে তোমরা দেখতে পারবে কি হবে। আর মাথার একদম সব দেখা যাচ্ছে, মাথার ভিতরে কি আছে না আছে দেখো কেমন দেখা যাচ্ছে, একদম পাগলের মতো লাগছে। আর বর বলছে আমাকে নাকি, বলছে আফ্রিকানের মতো লাগছে না কি লাগছে, ও আমাকে বলতেছে যে এরকম কেমন লাগছে। হ্যাঁ, ও হাসতেছে। যাই হোক, রাত্রিবেলা এইভাবে ঘুমাবো এগুলাকে নিয়ে মাথায়। পরের দিন দেখো এত কুয়াশা আর এত শীত পড়েছে আজকে হঠাৎ করে। পৌষ মাস পড়ে যাবে তো দু একদিনের মধ্যে, তার জন্যই হয়তো, মানে শীতকাল, শীতকালে তো শীত হবেই। তো দেখো কি পরিমাণে ঠান্ডা, 7টা 7:30 বাজে এখনও মানে এত শীত পড়ে আছে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠলাম তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। সকাল যদিও না, 7টাকে কি সকাল বলে, তবু আমি সকালেই বললাম সকালবেলা একটু হাঁটাহাঁটি করব, তার সাথে ব্রাশটাও করে নেব। ব্রাশ করে হাঁটাহাঁটি করে আর বুনু উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ ওরা মর্নিং ওয়াক করতে গেছে সকালবেলা, ওই জন্য। তো আমি একটু লেট করে উঠলাম, তো আমি ভাবলাম এইখানে করে। আর আমার অত সকালবেলা উঠতে ইচ্ছে করে না, যে অত সকাল সকাল যাব, ঠান্ডা লাগে ইচ্ছে করে। রাত্রিবেলা বলেই ঠিকই, সকালবেলা আর যাওয়া হয় না, এই হলো ব্যাপার। তো ব্রাশটাও আমি করে নেব, হাঁটতে হাঁটতে ব্রাশটাও করে নেবো। আর তোমরা কে কী করো আমি জানি না, কিন্তু আমার বিশেষ করে এই জিনিসটা ভালো লাগে, ব্রাশ করতে করতে এদিকে ওদিকে হাঁটবো। আর এটি একটা সময় পাই আমি সকালবেলা, খুব একটা তো সময় পাই না সকালবেলা, তাড়াহুড়ো করে সব কাজ করতে হয়। কিন্তু ব্রাশ করার সময় যে হাতে থাকে 5-10 মিনিট, তখন এদিকে ওদিকে হাঁটাহাঁটি করে, অতক্ষণ তো ব্রাশ করি না, যদিও 5 মিনিটের মধ্যে বললাম, এদিক ওদিক দেখবো। আমার শাক শাক যে চাষ করেছি সেখানে একটুখানি দেখবো। তো যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে, মাথাটা কিন্তু ভেজাইনি, কারণ ওগুলো তো আমি এখন খুলবো না, খুলতে খুলতে বিকালবেলা, মানে বেনিগুলো যেগুলো আমি করে রেখেছি বুনু করে দিয়েছে। আর এখানে করেছি বেগুনের ভর্তা করেছি, তার সাথে আলু মাখা করেছি সকালবেলা। এটা দিয়ে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই দেখো ঘরে বিছনাপাটি এখনই আমি সব কিছু তুলে রাখবো, সবাই দেরি করে উঠে, এটাই হলো ব্যাপার। তো এখন বিছনাটা আমি তুলে রাখবো, তোলার পর তারপর কি করেছি মনে নেই, মনে পড়ছে না। বিছানাটা যাই হোক সুন্দর করে গুছিয়ে রাখবো, না হলে ভালো লাগে না একদমই। আর মাথাটা কি বাজে লাগছে, আমার এরকম কোনোদিনও করিনি, তো রাখিনি এইভাবে চুল। তো ইচ্ছে করছে বারবার খুলি, মানে একদমই ভালো লাগছে না। তো মামা আবার স্কুল যাবে, ওকে রেডিটা করাই দিই। ও বলছে মা আমি স্কুলে যাব। আমি কই যে ঠিক আছে এখন না গেলে হবে, কিছুদিন পরে, এখন তো ভর্তি হয়নি। তবু বলছে যাবে নাকি। তো মামামকে আমি রেডি করাই দিব। তার আগে কালকে সেরোটা দেখো এখানে ভেজা আছে, এটা বাইরে দিয়ে আসবো। একটুখানি ভেজা আছে, হাতগুলো শুকায়নি এখনো। না গরম জল খা না, ঘরে গরম জল আছে, মানি দিবি এখন। গলা ব্যথা করবে কিন্তু ঠান্ডা জল খেলে, ফ্রিজের মতন জল করে ঠান্ডা। ইয়ে কি না, দোকানে গিয়েছিলাম, সার্ফ সাবান কিচ্ছু নেই, কাপড় কাচা সাবান, স্নান করা সাবান, বাসন মাজা সাবান কিচ্ছু নেই, সার্ফও নেই। আর মা গেছিলো একটু সকালবেলা টাকা তুলতে গেছিলো আমাদের এখানে পাশেই, ওদের সঙ্গে গেছে। তো এখন হলো বিস্কিট খাবো, বিস্কিটগুলো দেখা 4জনের জন্য 4টা নিয়েছি, একটা বিস্কিটই নাকি 5 টাকা করে এগুলা। তো যাই হোক এটা খেয়ে নেবো। আর আমার খাওয়া কিন্তু হয়ে গেছে, সকালবেলা ভাত তো খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই, কারণ গরম গরম ভাত রান্না করলে গরম জল করলে পরে আবার ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য 9টা 9:30টার দিকে আমি খেয়ে নিয়েছিলাম ভাত। আর এই দেখো মাথা ঢেকে ঢেকে আজকে বেড়াচ্ছি এইভাবেই। তো বন্ধুরা দেখো কেমন করে এখনো ঘুরে বেড়াচ্ছি, কারণ এগুলো খুলতেও পারছি না। ভাবলাম যে বিকেলবেলা ভিডিও শ্যুট করব, তার জন্য এরকমই আছে অবস্থায়। রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে এখন 12টার মতন বাজে, এইমাত্র মানে 12টা 15 হয়ে গেছে। ভিডিও আপলোড করার কথা ভুলেই গেছি, তো এইমাত্র ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড করে বসলাম।
রোদের মধ্যে বসে আজকে না হঠাৎ করে একদম খুব মানে শীত পড়েছে, কুয়াশা আর ঠান্ডাটা একটু বেশি, আর মাথাটা এইভাবে ঢেকে ঢেকে বেড়াচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি এইভাবে। আর এদিকে মাংস রান্না হবে, মা নিয়ে আসছে। মা গেছিলো হলো ইসেতে কি জানি বলে, সকালবেলা মা গেছিলো তো মাংস নিয়ে আসছে। আর ডিমের জন্য ঘুরে বেড়াচ্ছি যে ডিম নিয়ে আসি, ডিম হাঁসের ডিম মা তো খায় না, ব্রয়লারের মাংস, তো হাঁসের ডিম তো পেলামই না। টাকা নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, টাকা নিয়ে এদিক ওদিক যাচ্ছি, তো মানে ডিম তো পেলামই না, দেখি কি করা যায়। আর মাংস রান্না হবে, তাড়াতাড়ি করতে হবে, কারণ ছোট দিনের বেলা বুঝতে পারো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো বন্ধুরা, কষা মাংস হচ্ছে নিশে রান্না করছে, তো ওই জন্য একটু ইন্টারেস্টটা বেশি না। আমি রান্না করলে কিন্তু খাই না, ও রান্না করতেছে, তো ভাবলাম যে একটু টেস্ট করে দেখি কেমন। এখন তো ভালোই লাগতেছে। তো বন্ধুরা, এই দেখো মাংসটা একটু ঝোল ঝোল করা হয়েছে। দেখো সব মোছা হয়ে গেছে, কারণ আমি যেহেতু মাংস রান্না করলাম, তো মার জন্য এখন মাছ রান্না করা হবে। মাছটা দেখাচ্ছি, এখানে এটুটা মোছাও শেষ। এখানে মা মাছ কাটতেছে, এইখানে মাছ কাটতেছে বটিনে, এই যে মাছ নিয়ে আসলে এখনই মাছ রান্না হবে, তারপরে মা খাবে। এই যে আমার মা। তো চুলটা যতক্ষণ সময় লেগেছে, মানে বেনিটা করতে যতটা সময় লেগেছে, এখন খুলতেও ততটাই সময় লাগবে না, অতটা না লাগলেও অনেকক্ষণ সময় লাগে। আর অনেকগুলো চুল আমার একদম ছিঁড়ে গেছে, কি বলি, অনেকক্ষণ লেগেছে সময়। তো বুনু বলছে যে দিদি তুই খোল, আমি তারপরে যাচ্ছি, না হলে পিছনের চুলগুলো তো আমি একা একা খুলতে পারবো না। আর আমার ভুল হয়েছে, কি বলো তো, আমার এত কষ্ট করে যেহেতু রাখলাম, তো আমার শাড়িটা পরে তারপরে চুলটা খুলতে লাগতো। আর আমি কি ভুল করেছি, আগেই খুলছি, দেখো কত সুন্দর না, এইরকম লাগতো। আর আমি আগেই খুলেছি, পরে শাড়ি পরতে পরতে আমার চুলগুলো একদম নর্মাল চুলের মতনই হয়ে গেছে। যাই হোক, হলো না, আর কি বলবো, এত আশা করে করলাম। আমার দেখো এখন কি ভালো লাগতেছে, আমার কিন্তু এরকম চুল ভালো লাগে, কিন্তু পরে আবার নর্মাল যেরকম চুল ওইরকমই হয়ে যাবে, শাড়ি পরতে পরতে সাজুগুজু করতে এরকমই হয়ে যায়। তো দেখো এইভাবে ভাবলাম যে আজকে একটু সাজে গুজে ভিডিওটা করি, কারণ অনেক দিন আগে শাড়িটা নেওয়া হয়েছে, পরা হয়নি। তো ভাবলাম যে আজকে শাড়িটা পরে ভিডিও করি, কারণ কোথাও তো যাওয়াও হচ্ছে না, কোথাও যেতেও পারছি না, ওই জন্য। কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। তো বন্ধুরা, ফাইনালি আমার সব কিছু কমপ্লিট, ভিডিও এতক্ষণ করলাম। আর ছোট দিনের বেলা বুঝতে পারো খুব একটা সময় থাকে না, তো তাড়াহুড়ো করে করলাম। আর আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, সারাটা দিন মানে মেঘলা মেঘলা ওয়েদারটা। তো যাই হোক, কি আর করার, ওইরকমই করলাম কয়েকটা শর্ট ভিডিও। আর এখন এখন সব সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা, প্রায় প্রায় এই কথা রাগ উঠে যায়। তো এখন আমি সবকিছু একটু খুলে নেব। তো দেখো একদম সব জিনিসপত্র বার করে নিয়েছি, মেয়ের জিনিস পরে ভিডিও করতেছি, তাহলে ভাবো ভীষণ লজ্জার ব্যাপার, আমার মেয়ের জিনিস দিয়ে আমি ভিডিও করতেছি। এটা খুলে রাখবো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওর বাবা গেছে হলো ভাড়া আছে আজকে বিয়ে বাড়ি, তো সেখানে গেছে। আমরা তিনজনেই খেয়ে নিয়েছি ভাত, গরম ভাত রান্না করেছি, দুপুরবেলা তরকারি ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো, আর এইভাবে থাকবো। দেখো কি, চারজন, হ্যাঁ আমরা চারজন বাড়িতে আছে। ও ও তো ভাড়া থাকে, ভাড়াতে সেখানে চলেই যাই। তো চলো একটু কথা বলার জন্য আসলাম, এখন বাজে 9টা। আমাদের খাওয়া দাওয়া শেষ, ঠান্ডার দিন তো, শীতকাল, কতক্ষণ আর থাকবো বলো বসে। তো ভিডিওটা এডিট করলাম, বাইরে থেকে ভিডিওটা এডিট করে এইমাত্র আসলাম, ভাবলাম যে একটুখানি কথা বলে তারপরে শেষ করি। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।